Assalamu alaikum. Welcome to my channel. I'm MD Shahadat Hussain. Today we will learn about DNA. DNA এর পুনরূপ আমরা মোটামুটি সবাই জানি। এটা আমাদের কাউকে শেখানোর দরকার পড়বে না। I know about it. So আমাদের দেহের প্রত্যেকটা সেলে each and every cell নিউক্লিয়াস থাকে except RBC সাধারণ আছে RBC তে কিন্তু নিউক্লিয়াস থাকে যখন প্রাথমিক অবস্থায় RBC তে নিউক্লিয়াস থাকে তো আমাদের দেহে সেলে নিউক্লিয়াস থাকে ওকে নিউক্লিয়াসে থাকে কি DNA so we have DNA in our nucleus okay so DNA থাকে আমাদের দেহের সকল তথ্যগুলো okay so we can say that DNA is a basic information carrier okay so we can say that DNA is a basic information carrier of cell okay so আমাদের দেহের কিন্তু ডিএনএ তে কিন্তু প্রত্যেক আমাদের দেহের যত তথ্য যেমন ইনসুলিন উৎপাদন করার আছে দেন আপনার ইনসুলিন উৎপাদন করার আছে আরো আছে আপনার গ্রোথ হরমোন যত হরমোন আছে প্রত্যেকের তথ্য কিন্তু ইয়াতে থাকে ওকে কিন্তু কথা হলো যে প্রত্যেকে উৎপাদন করে না প্রত্যেকটা সেল আমাদের ইনসুলিন উৎপাদন করে না প্রত্যেকটা সেল আমাদের হয়ে যাবে যে কোনো হরমোন উৎপাদন করে না শুধুমাত্র যারা অ্যাক্টিভ এক এক সেলে এক এক ডিএনএ কি অ্যাক্টিভ তো তারা কি করে তারাই তোমার RNA প্রডিউস করে তারাই তোমার ডিএনএ থেকে আরএনএ হয় দেন আরএনএ কি করে আরএনএ আমাদের রাইবোজোম দিয়ে যায় আরএনএ আমাদের কি রাইবোজোম দিয়ে যায় রাইবোজোম পরে আমরা ডিটেইলসে বলবো যখন রাইবোজোম দিয়ে যায় তখন কি করে তখন আমরা পাই আমাদের কাঙ্ক্ষিত প্রোটিন ওকে প্রোটিন ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং একটা জিনিস আমি একটু আগে যে হরমোনের কথা বলছিলাম হরমোন এবং কি এনজাইম হরমোন এবং এনজাইম উভয় কি প্রোটিন আমাদের দেহ কিন্তু পরিচালনা করা হয় এই সাধারণ কেমিক্যাল গুলোর মাধ্যমে ঠিক আছে তুমি কত লম্বা হবা কত রুকো এটা তোমার এই হরমোন উৎপাদন এনজাইম উৎপাদনের উপরে ডিপেন্ড করে তো এনজাইম গুলো কি এগুলো প্রোটিন উৎপাদন করা হয় আরএনএ দিয়ে তথ্য আসে বা আরএনএ তথ্য আসে কোন থেকে অ্যাক্টিভ ডিএনএ থেকে ওকে অ্যাক্টিভ ডিএনএ থেকে আন্ডারস্ট্যান্ড ওকে এটা একটা বুঝছেন আরেকটা জিনিস হরমোন ইম্পর্টেন্ট যদি আমি একটু বুঝাইতে চাই আমার কিছু জিনিস তোমাকে অ্যাড্রেস করতে হবে একটা মিনিট আমি একটু খেয়াল নাই আমার তোমার হরমোন যে কতটুকু ইম্পর্টেন্ট হরমোন আমাদের বডির জন্য কি করে এটা জাস্ট আই ক্যান ডিসক্রাইব ইউ বাই সাম একটা নাম দিয়ে জাস্ট একটা নাম দিয়ে প্রত্যেক মা কিন্তু তার সন্তানকে ভালোবাসে কিন্তু একটা গর্ভ তোমার প্রসব পরবর্তী একটা রোগ আছে
প্রসব পরবর্তী একটা রোগ, একটা রোগ আছে, হচ্ছে তোমার পোস্ট ভার্সন সাইকোসিস। সাইকোসিস তোমার এই রোগটা হলে কি হয়? ওকে, তোমার এই রোগটা হলে কি হয় যেটা এত বিপজ্জনক? এটা হরমোনের সমস্যার কারণে একটা মানসিক রোগের মতো। এই রোগটা হলে তার মা তার বেবিকে মেরে ফেলতে চাইবে। কত হরমোনের সমস্যা, হরমোনের কত বিপজ্জনক। পৃথিবীর সবচেয়ে ভালোবাসা আমাদের কি মা। তার মা যখন একটা বাচ্চাকে মেরে ফেলতে পারে, বুঝো তোমার দেহে হরমোনের ইম্প্যাক্ট কতখানি। ঠিক আছে, এই হরমোন এনজাইম উৎপাদন হয় সবকিছু কি দিন। হরমোন যদি তোমার ইমব্যালেন্স হয়ে যায় অনেক সমস্যা হয় আমাদের দেহে। ওকে, তো আই থিঙ্ক এতটুকু বুঝছো। এটা একটু বাড়তি কথা হয়ে গেছে, তবু বলবো আমি। ডিএনএ পুনরূপ কি? ডিএনএ পুনরূপ আমরা সবাই জানি কি, ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ পুনরূপ কি? ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। সো এই যে ডি মানে কি ডেফিসিয়েন্সি, আর ও মানে কি অক্সিজেন। ওকে, রাইবো কি? রাইবোস সুগার। তার মানে কি যে রাইবোস সুগারে তোমার একটা অক্সিজেন কম থাকবে সেটা কি বলে? ডি মানে কি ডেফিসিয়েন্সি। ডেফিসিয়েন্সি মানে কি অক্সিজেনের কমতি। একটা অক্সিজেন যখন কম থাকবে তখন তাকে বলা হবে কি ডি অক্সিজেন, মানে একটা অক্সিজেন নাই, অক্সিরাইবোস নিউক্লিক অ্যাসিড। আন্ডারস্ট্যান্ড? আর একটা জিনিস, সুগার। সুগার বলতে কি আমাদের কিচেনে সুগার না, আমাদের আমরা যত কার্বোহাইড্রেট খাই, আমরা যত কার্বোহাইড্রেট খাই প্রত্যেকই একটা সুগার। আন্ডারস্ট্যান্ড? আরেকটা তোমার সম্বন্ধে আরেকটা কথা বলা যায়, সেটা আমি এখান দিয়ে বলি। ডিএনএ হচ্ছে একটা পলিনিউক্লিওটাইড। হোয়াট ইজ ডিএনএ? ডিএনএ ইজ এ polynucleotide. DNA is a polynucleotide. Understand? So, poly মানে কি? পলি মানে কি? তোমার পলিমার। আর পলিমার গঠন কি দিয়ে? বেশ কিছু মনোমার দিয়ে। ওকে, মনোমার দিয়ে কি হয়? পলিমার গঠন করা হয়। তো সরি, মনোমার দিয়ে পলিমার গঠন করা হয়। তো তোমরা কি কেউ বলতে পারবা যে পলিনিউক্লিওটাইডের মনোমারটা কি? Can anyone? What is the monomer? এখানে এটা লেখা আছে পলিনিউক্লিওটাইড মানে কি নিউক্লিওটাইডের পলিমার। নিউক্লিওটাইডের কি পলিমার, তার মানে মনোমারটা কি? এটা হচ্ছে কি মনোমার। লেখাটা বোঝানো ছোটই গেছে জানি, এটা হচ্ছে কি এই মনোমার। ওকে, সো এই ধরো এটা একটা তোমার
মনোমার, খুশি। এই মনোমার যখন অনেকগুলো হবে একসাথে থাকবে তখন তা কি বলা হয়? পলিমার, রাইট? মানে পলি নিউক্লিওটাইড। আন্ডারস্ট্যান্ড? আমাদের ডিএনএ কিন্তু একটা স্ট্রেন্থ না, দুইটা স্ট্রেন্থ, মানে দুইটা ইয়া, একটা ইয়া আর একটা ইয়া, যে এটা একটা স্ট্রেন গঠন করে, দেন আরেকটা স্ট্রেন গঠন করে থাকে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। এটা আমি আজকে তোমার সাথে এটা ডিসকাস করবো। আন্ডারস্ট্যান্ড? সো এবার আমরা তাহলে কি নিউক্লিওটাইড নিয়ে একটু কথা বলা যায়। You can talk about nucleotide. So, what is nucleotide? Nucleotide হচ্ছে nucleoside plus, sorry, nucleotide হচ্ছে nucleoside plus phosphate. Phosphate না phosphate? Phosphate. Sorry. Phosphate. Okay. Nucleoside আর তোমার phosphate নিয়ে গঠিত হয়। So what is nucleoside? Nucleoside হচ্ছে তোমার পেন্টোস সুগার, পেন্টোস প্লাস তোমার নাইট্রোজেনাস বেস। নাইট্রোজেনাস বেস, ওকে। পেন্টোস আর নাইট্রোজেন, যদি আমরা বলি কি তাহলে নিউক্লিওটাইড গঠন হয় কি দিয়ে? এই ফসফেট, পেন্টোস আর নাইট্রোজেনাস বেস মিলে কি হয় তোমার এই পুরো নিউক্লিওটাইডটা গঠিত হয়। আন্ডারস্ট্যান্ড? এখন তোমার নাইট্রোজেনাস বেস মানে নাইট্রোজেন ক্ষার আবার তোমার আরেকটা জিনিস বলতে আমি একদম ভুলে গেছি। পেন্টোস সুগার হচ্ছে তোমার, পেন্টোস মানে কি 5, ওকে, মানে কি 5 কার্বন বিশিষ্ট সুগার। পেন্টোস সুগারটা কি 5 কার্বন বিশিষ্ট সুগার। নাইট্রোজেনের বেস আবার দুই রকমের আছে, একটা হচ্ছে ডাবল, একটা হচ্ছে সিঙ্গেল। ডাবলটা হচ্ছে পিউরিন, ডাবলটা কি পিউরিন, আর এটা হচ্ছে কি পাইরিন। পাইরিমাইডিন। আমি একটা এই সবসময় বেশি লিখি, বুঝলেন? একটা বদ অভ্যাস, পরীক্ষাতে প্রচুর ভুল করেন। এটা রাখবা, এটা চিত্র বড় নাম ছোট, এটা চিত্র ছোট নাম বড়, ওকে। তো পিউরিন হচ্ছে তোমার জি, এডেনিন আর গুয়ানিন, আর তো পাইরিমিন হচ্ছে কি থায়ামিন এবং সাইটোসিন। বুঝছেন? আজকে তো বই তোমার জাস্ট নিউক্লিওটাইড পর্যন্ত আজকে আমি শেষ করে দিলাম, ওকে। দেন নেক্সট লেকচারে আমরা এটার রাসায়নিক বন্ধন, এটা কিভাবে তোমার যুক্ত হয়, কিভাবে যেগুলা তোমার পিউরিন কিভাবে তোমার অ্যাডেনিনের সাথে কনভার্ট হয়, কিভাবে তোমার গুয়ানিন হয়, পাইরিডিন কিভাবে তোমার থায়ামিন হয়, কিভাবে তোমার সাইটোসিন হয়, ওকে, এগুলো ডিসকাস করব নেক্সট লেকচারে। দেন আরেকটা লেকচারে পেন্টোস সুগারের ডিটেইলস আমরা বলবো।
এরপর লেকচার আমরা ফসফেট কিভাবে এটার সাথে যুক্ত হয়ে টোটালটা স্ট্রেইন গঠন করে, দেন আরেকটা স্ট্রেইন গঠন করার পর এটা কিভাবে বন্ধনের সাথে আসে, দেন এটা কিভাবে পেঁচায়, টোটাল কনফিউশন গুলো আমি তোমাদের দূর করে দিব। আন্ডারস্ট্যান্ড? ওকে, তাহলে তোমার পরের লেকচার গুলো দেখতে হবে। একটা বেশি লেকচার বড় হলে ওটা বোরিং লাগে। আন্ডারস্ট্যান্ড? আজকে এতটুকুই। যদি লেকচার ভালো লাগে অবশ্যই লাইক করো, বাকিটা তোমার ইচ্ছা। ধন্যবাদ।